এই অপরাধের ভাগীদার শুধু শিবই নয়, আপনিও শক্তি। আপনারা দিতির মধ্যে কোনো একটা ছোট কারণ নিয়ে এত বিশাল আকার ধারণ করলো। যদি কাল সূর্যাস্তের পূর্বে অসুরেরা সোমনাথে গিয়ে পৌঁছয় আর স্বর্গে আধিপত্য স্থাপন করে, তাহলে সেই কলঙ্কের দায় আপনাকে নিতে হবে। আপনাকে নিতে হবে। আপনাকে নিতে হবে। আর ইতিহাস বলবে যে পার্বতীর একটা ছোট্ট বিবাদের কারণে সৃষ্টির সমগ্র সংবিধানই বদলে গেল। স্বর্গ আমাদের থেকে আর অধিক দূরে নেই। ওই হলো সেই দ্বার যেখান থেকে সর্বদা আমাদের অপমান করে ফেরানো হয়েছে। কিন্তু আজ এখানে উপস্থিত সকল অসুর সৈনিক স্বর্গলোক অধিকার করবে। দেবতাদের ওই স্বর্গলোকে নিজেদের আধিপত্য স্থাপন করবে। আমরা সবাই একসঙ্গে স্বর্গে যাব। কিন্তু মনে রাখবে, স্বর্গ আর আমাদের মধ্যে কোনো দেবতা, কোনো ছলনা, কোনো মায়া যেন না আসে। কোনো দেবতাকে ভয় পাবে না তোমরা। কারোর প্রতিশ্রুতির পাশে আবদ্ধ হবে না কেউ। সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে। কখনোই বিচ্ছিন্ন হয়ে পরাজয় ডেকে আনবে না। চলো পুত্রগণ, এগিয়ে চলো। তোমরা তোমাদের অসুর মাতাকে স্বর্গলোকের দ্বারে তোমাদের স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে থাকতে দেখবে। আজ আমরা সেই অধিকার লাভ করব যেটা পাওয়া থেকে এত বছর বঞ্চিত ছিলাম। বিজয়ী হও। এই অপরাধের ভাগীদার শুধু শিবই নয়, আপনিও শক্তি। অসুরেরা সোমনাথে গিয়ে পৌঁছয়, তাহলে সেই কলঙ্কের দায় আপনাকে নিতে হবে। আপনার শিক্ষার প্রথম পাঠ আশা করি শিখে গেছেন আপনি। অগ্নি হলো সেই শক্তি যা কষ্টও দেয়, আবার শুদ্ধিকরণও করে, যা ধোঁয়াও ছড়ায় আবার পথ প্রদর্শন করে, যা জ্বালিয়ে দেয় আবার জাগরিত করে তোলে। এবার পালা দ্বিতীয় পাঠের। নিজের আবেগকে সংবরণ করা, তাকে নিয়ন্ত্রিত করা, ভিতরে এবং বাইরেও। বিধ্বংসের লীলা চারিদিকে, অন্তরেও আর বাইরেও।
কি করে আটকাবো আমি? কি করে সামলাবো নিজেকে? আমার জন্য অসুরদের স্বর্গপ্রাপ্তি হচ্ছে, আর আমি ওদের আটকাতেও পারবো না, কিচ্ছু করতে পারবো না। কোনো উপায় আছে যার দ্বারা এই অনিষ্ট আমি আটকাতে পারি? স্বর্গকে অসুরদের থেকে বাঁচাতে পারি? নিন, এটা কাল সূর্যোদয়ের পূর্বে আমার কাছে সুরক্ষিত পৌঁছে দেবেন। কি করব এটা নিয়ে? মনোসংযোগ করতে হবে, নিজের আবেগ সংবরণ করতে হবে। এটাই হবে আপনার দ্বিতীয় পরীক্ষা। দেবী পার্বতী ওই জ্যোতিকে অন্তরে প্রজ্বলিত করে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নিজের মধ্যে দেবী শৈলপুত্রীর সরলতার সঞ্চার করেছেন। কিন্তু এই দ্বিতীয় পরীক্ষা খুবই কঠিন, নারায়ণ। দেবী ব্রহ্মচারিণীর পথ সহজ হবে না। বাইরের অস্থিরতা থেকে অধিক ভয়ঙ্কর হয় অন্তরের কোলাহল। যতক্ষণ না তা শান্ত হচ্ছে, সব সুখী ব্যর্থ। এখন ওনাকে সেই শান্তি নিজের অন্তরে সমাহিত করতে হবে। शैलपुत्री यशस्विनी वृषारूढामशूलधरा